সরস্বতী পুজোর দিন কলেজ গেছিলাম। একদম সকালে বেরিয়েছিলাম তা কিন্তু নয়। সরস্বতী পুজোর দিন প্রত্যেক বছরই ভাবি যে সকাল সকাল বেরোবো, কিন্তু সেই বেরোতেই লেটই হয়ে যায়। এবারও তাই, বেরোতে প্রায় 12:30 একটা বেজে গেছিল। আর তার আগেও একবার বেরিয়েছিলাম সকালের দিকে। আমি একটু চা খেলাম আর তারপরে রানা আর আমি দুজন মিলে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। কলেজে বেশ গান হচ্ছিল, এবার খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে, সরস্বতী পুজোর সময় কাটোয়া কলেজ এক অদ্ভুতভাবে সেজে ওঠে। দারুণ দারুণ সাজাই প্রত্যেক বছরই। এই বছর তো আমার পুরোটাই খুবই ইউনিক লেগেছে। এই যে এই ভেতরের যে ডেকোরেশনটা, এটা আমার সব থেকে ভালো লেগেছে। মা সরস্বতীর যে মূর্তিটা, সেটাও কিন্তু একদম দারুণ হয়েছিল। ছোট্টর মধ্যে খুব ভালো লাগছিল। আর এই পুরো ভিডিওটা না আমি পোর্ট্রেট মোডে করে ফেলেছি। ল্যান্ডস্কেপ মোডে আমি ভিডিওটা করতে একদম ভুলে গেছি, যার জন্য সরি। আমি রাঙাই আর রানা গেছিলাম। তারপরে ওখানে গিয়ে আমার অনেক বন্ধুর সাথে দেখা হলো বহুত দিন পর, অনেক গল্প টল্প হলো। সরস্বতী পুজোর এই একটা ব্যাপার আমার খুব ভালো লাগে যে অনেকের সাথে দেখা হয়। সারা বছর বন্ধুরা এখানে ওখানে থাকে, তো দেখা সাক্ষাৎ তো হয়ই না, এক একজন এক এক জায়গায় পড়তে চলে গেছে। কিন্তু এই সরস্বতী পুজোর সময় সবাই আমরা কলেজ যাই একবার, আর কলেজে অনেক পুরনো বন্ধুদের সাথেও কিন্তু দেখা হয়। এই জিনিসটা সত্যি খুব ভালো লাগে। তারপরে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, গান শুনছিলাম, কারণ গানগুলো আমার সত্যি খুব ভালো লাগছিল। এরপর আরও কিছু জায়গায় ঠাকুর দেখার ছিল, যার জন্য কিন্তু আর বেশিক্ষণ না দাঁড়িয়ে বেরিয়ে চলে এলাম। এই যে রানা এই ভিডিওটা ক্যান্ডিড নিয়েছে, পরে আমি দেখলাম বেশ ভালোই লাগছে ভিডিওটা স্লো মোশনে। এখন না এই ভিডিওগুলো শ্যুট করতে আমার একটু লজ্জা পাই। তার কারণটা হচ্ছে চারপাশে সব স্টুডেন্টরা থাকে তো, কারণ এখন যেহেতু টিউশন প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, যার জন্য না মাঝে মাঝে ভিডিওগুলো শ্যুট করতে আমার এখন একটু লজ্জাই পাই। যাই হোক ঠাকুর দেখা আমাদের কমপ্লিট। একদম লাস্টে আইসক্রিম খেয়ে বাড়ি। ব্যাপারটা হচ্ছে দুটো কেন নিলাম, কারণ রানার ঠান্ডা লেগেছিল, ও খাবে না বলছিল। আমি ওকে কিন্তু আইসক্রিম অফার করেছিলাম, কিন্তু ও খায়নি, সেটা ওর ব্যাপার, ওর লস।